বইমেলার দ্বিতীয় দিনের শুরু হলো শিশু প্রহর। আমরা এ নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাজির হক। মুহাজির, বইমেলার দ্বিতীয় দিন এবং আজ শুক্রবার শিশু প্রহর, কেমন দেখছেন শিশুদের আনাগোনা? যেহেতু রমজান মাস চলছে, তার কোনো প্রভাব রয়েছে কিনা, এবং বইমেলার এবার আয়োজন নিয়ে একটু জানাবেন বিস্তারিত। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। সারিকা, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। এই সবাই একসাথে ছোটাছুটি করতে, শিশুদের একসাথে মিলিত হওয়ার যে জায়গা, প্রাণের বইমেলার প্রতি ছুটির দিনে আমরা যেটা দেখে আসতাম যে শিশু প্রহর, সেই শিশু প্রহরের রেসটা কিন্তু এবার আগের মতো নেই। আমরা যেমনটা দেখেছি আগে, যে শিশু প্রহরে বিশেষ করে যে আলোচিত যে চরিত্রগুলো ছিল, সিসিমপুরের হালুম, ইকরি, তাদের সঙ্গে যে শিশুদের খুনসুটি, সে বিষয়টা এবার একেবারেই নেই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি এই মুহূর্তে বাংলা একাডেমিতে, এবং বাংলা একাডেমির এই প্রান্তে শিশু কিশোরদের জন্য এবার এই জায়গাটাতে শিশু প্রহরের আয়োজন করা হয়েছে। এবং এখানে এই মুহূর্তে চিত্রাঙ্কন প্রতিযোগিতা যেটি ছিল 9:30 থেকে শুরু হয়, সেই চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলছে এবং শেষ সময় এরই মধ্যে 11টা পর্যন্ত সময় ছিল। শিশু কিশোর যারা ছিলেন তারা ছবি এঁকেছেন। মূলত এই ছবি আঁকারও প্রতিপাদ্য ছিল ভাষা আন্দোলন একটা বয়স পর্যন্ত। এবং এবারের যে বইমেলার যে মূল যে থিম, বহুমাত্রিক বাংলাদেশ, সেই থিমকে স্মরণ করে তারা এবার ছবি এঁকেছে শিশু কিশোররা। এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে বেশ আনাগোনা ছিল। তবে সেই তুলনায় এবার যে শিশু কিশোরদের যে আনাগোনা, সেটা অনেকটা কম। আমরা অনেক অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, তারা তাদের যে মূল আক্ষেপের জায়গা, সেই আক্ষেপের জায়গাটা হচ্ছে তারা মূলত যে সমস্ত চরিত্রগুলোকে তারা আসলে ভালোবাসেন টেলিভিশনের পর্দায়, যেই সিসিমপুরের হালিম, ইকরি, ওদের সাথে যে খুনসুটিটা কাছ থেকে করা এবং বইয়ের সাথে যে সখ্যতা আমরা দেখতে পেয়েছি যে এবার এখন পর্যন্ত অনেক স্টলগুলোই ঠিকমতো চালু হয়নি, বেশ কাজ বাকি রয়ে গেছে। এবং বাংলা একাডেমির এখানেও যতগুলো প্যাভিলিয়ন আমরা দেখতে পাচ্ছি, এখানেও বেশ কয়েকটি দেখলাম যে আমরা এখনও শেষ সময়ের প্রস্তুতি চলছে। তো বলা হয় যে এই বইমেলার যে প্রাণ বলা হয় যে ছুটির দিনগুলো, এবার একেবারেই কয়েক দফা পিছিয়ে, যখন গতকাল আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলার অনুষ্ঠান উদ্বোধন করলেন, এরপর থেকেই সবার জন্য বইমেলা উন্মুক্ত করে দেওয়া হলো বাংলা একাডেমি প্রাঙ্গণ, সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ। এবং সব মিলিয়ে যে বইমেলার যে রেসটা, সেই রেসটাতে কিন্তু আমরা দেখেছি যে কিছুটা ভাটা পড়েছে। তবে তাও লেখক পাঠক তারা প্রত্যাশা করছেন যে বইমেলার যে চিরচেনা রূপ ছিল, সামনে আরও কয়েকটি ছুটির দিন 15 মার্চ পর্যন্ত চলবে। আশা করা যায় যে সেই ফিরে আসার প্রত্যাশাটা থাকবে সবার। সারিকা। মুহাজির, ধন্যবাদ আপনাকে। দর্শক, বইমেলার দ্বিতীয় দিনের শুরু হলো শিশু প্রহর, আমরা বিস্তারিত জানছিলাম।